একটা স্ত্রী লোক, একটা লোকের স্ত্রী বাড়িতে আছে বহাল তবিয়াতে, দুটা বাচ্চার মা। হঠাৎ কি হলো আর না হলো, আপনারা সকালবেলায় খবর পেলেন যে সংগ্রামপুরের একটা বেটা ছেলের সঙ্গে উমুকের বাড়িওয়ালি পালিয়ে গেছে। পালিয়ে গেল তো গেল, কাজী সাহেব ওকে আবার রাতের বেলায় এরকম করে কাগজ বানিয়ে দিয়ে বলছে, মেয়ে ছেলেটি ওতে টিপ সই দিয়ে বলছে, আমি আমার স্বামীটাকে তারানগরের বাড়ি ওই মহবুল হককে আমি তালাক দিয়ে দিলাম। তালাকনামা লেখা হয়ে গেল বেটি ছেলেটার। আর লেখার পরে আধ ঘন্টা পরে ফের কাজী সাহেব বলছে, আজি বিহা করবে না পরে করবে? বলছে এখন হলে তো এখন করে দাও। হবে তো টাকা একটু বেশি লাগবে। 2000 টাকা দিয়ে দিল। তখনই যে ছেলেটা ওকে নিয়ে পালিয়ে গেল ওর সাথে বিয়েটা পড়িয়ে দিলে এবার খুশি হয়ে দু ছেলের মাকে নিয়ে ও আপনার ঘর সংসার করছে। আর এখানে জবেদ আলী বলছে কি যে আরে উঠে গেল রে খুঁজেই পাওয়া যায় না, মার বাড়ি চলে গেল নাকি রে। শেষের বেলায় খবর হলো কি মার বাড়ি যায়নি, অন্য একটা বাছুর খুঁজে নিয়ে এসেছে। এখন কি করবে? হাসুয়া নিয়ে যাবে যে এই শালা তুই আমার বাড়িওয়ালিকে কেন বিয়ে করলি? যাবে? আর যাওয়ার ক্ষমতা আছে? এটা তো ভারতবর্ষের কানুনে এটা ক্ষমতা নাই, আপনি যেতে পারবেন না। এবার জিজ্ঞাসাটা হলো এই, একটা হারাম কাজ করতে গিয়ে কতটি জটিলতার সৃষ্টি হলো। আরে গাধা, তুই যে এখান থেকে নিয়ে চলে গেলি একটা বেটি ছেলেকে পালিয়ে, দুই ছেলের মাকে, আর রাতের বেলায় বিয়ে করে নিলি, তো পহিলা নম্বর হারাম খবিসুন নাফস হলোটাকে, সেটা হলো কাজী। এই 3 পয়সার কাজীগুলো প্রত্যেকটা এলাকাতে একটা একটা করে ফুঁকে গেছে। আপনাদের এলাকাতে নাই তো আলহামদুলিল্লাহ। আমাদের এলাকাতে গ্রামে গ্রামে একটা করে কাজী এরকম ফুঁকে গেছে। আপনি 10টাতে তালাক করিয়ে নিন, 11টাতে বিয়ে পড়িয়ে দিয়ে স্বামী স্ত্রী বানিয়ে আপনাকে দিব্যি বাড়ি পৌঁছে দিবে, অসুবিধা হবে না। কত বড় খাবিসের বাচ্চা এইটা, যে ওর ইদ্যত আছে না নাই দেখার বিষয় নয়। মেয়ে ছেলেটির পেটে বাচ্চা আছে আগলা স্বামীর না নাই এটা দেখার বিষয় নয়। বিয়ে করে নিল, হালাল হারাম দেখলো না, এবার ওর সঙ্গে ওর সহবাস শুরু হলো। 7 মাসের মাথায় বাচ্চা পয়দা হয়ে গেল। দুজনই তখন গাল ফুলাফুলি করে বলছে, তোর সাথে আমার বিয়ে করা তো মোট 7 মাস হলো, তো 7 মাসে ছেলে কেমন করে হয়? মেয়ের লোকটা তখন বলছে কি যে আমি 7 মাস জানি না, তোর গহিলে হয়েছে ছেলে তোরই। বলছে গহিলে হয়েছে তার লাগে ছেলে তোরই, এটা কোথায় পালি? বলছে মাওলানারা কয়েছে বাচ্চা যে গহিলে হবে ওই গহিলের মালিকের বাচ্চা, তোর বাড়িতে ছেলে হওয়ালছি ছেলে তোরই, বেশি টিয়ারপু করবি না। বলছে 7 মাসে তো ছেলে হয় না, 6 মাসে হয়। তখন শরীয়ত দেখিয়ে দিল যে 6 মাসে ছেলে হতে গেলেও মেনে নিতে হবে বাপকে। আরে বিয়ে কুফের বেটা, যখন বিয়েটা করলি মেয়ে ছেলেটা ঋতু হলো কি হলো না তা দেখতে গেলি না, আর পরের বীজ ফেলা আছে আর বীজ অঙ্কুরিত হয়ে গেছে, আর তুই নিজের স্ত্রী করে ওকে ব্যবহার করলি, আর 7 মাসের মাথাতে বাচ্চা পয়দা হয়ে গেল। এ বাচ্চাটাকে সালে বেড় দিয়ে উহু চুহু করে গালে গালে চুমা দিছিস, ওরে হাত ধন রে আল্লাহ রে, এটা তোর ধন? ধনটা কার? তোর মতো বেকুব বলে এই কাজ, আর ওই মহিলা গর্ধবী বলে এই কাজ, আরে কাজী সাহেব নালায়েকের বাচ্চা বলে এই কাজ। তারা একটা মানুষ, একজন লোক ইদ্যতকে পাত্তা দিল না, বিয়ে করে নিল। মহিলা নিজের পেটের খবর দিল না, বিয়ে করে নিল। কাজী সাহেব ব্যবস্থা নিল না, বিয়ে করিয়ে দিল। তাহলে আপনারা যদি আল্লাহর কানুনকে এইভাবে বুড়ো আঙুল দেখাবেন আর দেখিয়ে নিজের মতো করে শরিয়ত চালাবেন, তাহলে আয়াতটাতে কি বলা হলো 14 নম্বর আয়াতে, ওমা ইয়াতাআদ্দা হুদুদ আল্লাহে, যে ব্যক্তি আল্লাহর কানুনকে ভাঙবে, ভেঙে দিয়ে দুনিয়াতে বেঁচে থাকবে, লাহু জাহান্নামা খালেদান ফিহা, অনাদি অনন্ত কাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। कर करम अपना नाइने करम तू भूल जा, हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा। खार हैं बदकार हैं डूबे हुए जिल्लत में हैं, जो कुछ भी है तेरे महबूब के उम्मत में है। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে ইমানি জজবাকে সাথে নিয়ে দিনের দরদকে বুকে নিয়ে উপস্থিত আগত বিভিন্ন শ্রেণীর জ্ঞান পিপাসু দিন দরদি আমার মুসলিম ভাই সকল, এবং আড়ালে যদি থেকে থাকেন মহিলা মহলে স্ক্রিনের সামনে আমার স্নেহের মা এবং বোনেরা,
আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি যে এই অসময়ে আবার আপনাদের মুখোমুখি হওয়ার সুযোগ পাওয়া গেল। তো যখন আমরা জালসার সিজন থেকে ছাড়া পাই তখন আমাদের মতো ওই মজলিস ঘুরে বেড়ার লোকগুলো আর বিধিনিষেধকে আমরা মানি না। ঠান্ডাকে ঠান্ডাও খাই, কলা খাই না তবুও কলা খাই, শরবত পান করি না তবুও শরবত পান করি। কেন যে এখন আর সিজন নয়, গলা গেল তো কি হলো। আর আপনারা আরাম করছিলেন যে মৌলভী সাহেবদেরকে জ্বালা যন্ত্রণা থেকে কমসে কম 4টা মাস অক্টোবর পর্যন্ত আরাম করব, পরে আবার জালসা শোনার পালা শুরু হবে, তখন টানা 6 মাস শুনব। কিন্তু আপনারও আরাম হারাম হলো আর আমাদেরও আরাম গেল। নতুন করে অসময়ে আবার হাজির হইলাম আপনাদের সামনে। একটু ইঞ্জিনটাকে সোজা গতিতে আনতে সময় লেগে যাবে, হঠাৎ করে লাগলো না 1-1.5 মাস পরে। কথা হলো এই যে আমাদের ইসলামী শরিয়ত এর ভেতরে কোরআনকেও ধরেন এবং হাদিসকেও ধরেন, মেন 3টা জিনিসকে নিয়ে গড়ছে এবং চলছে। 3টা মুখ্য জিনিস। কি কি মুখ্য জিনিস? তো একগুলোকে আমরা আরবি ভাষাতে বলি মাসাইল। মাসাইল মানে মশলা, মাসাইল, সমস্যা। আর একগুলোকে বলা হয় ফাজাইল। ফাজাইলের মানে হলো ফজিলত, এটা করলে কত সওয়াব পাওয়া যাবে, ওটা করলে কত নেকি পাওয়া যাবে। আর একগুলো এগিয়ে যাই, সেগুলোকে আমরা বলি মাওয়াইজ, এর মানে হলো ওয়াজ এবং নসিহত। তাহলে আমাদের শরীয়তের ভিতরে 3খানা জিনিস মোটামাটি করে ঘুরপাক খাচ্ছে। মাসাইল কোনটা, ফাজাইল কোনটা, আর মাওয়াইজ কোনটা, এটা সামান্য করে হলেও আপনাকে আমাকে জানা দরকার। এবং সব থেকে যেটা বড় কথা, এই 3 জনের ভেতরে কোনটা আমাদের জানা সব থেকে জরুরি, কাকে 1 নম্বরে রেখে আমরা এগিয়ে যাব, এটাও জানা আমাদের জরুরি। কোনগুলোকে ফাজাইল বলে, একটা মিসাল দিচ্ছি আপনাকে। এক সাহাবী বলছেন, একদিন রাসূলুল্লাহর পিছন দিকে দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম। রাসূলুল্লাহ রুকু থেকে উঠলেন, উঠার পরে বললেন সামি আল্লাহু লিমান হামিদা। যতগুলো লোক আমরা ছিলাম, অধিকাংশ লোক আজও আমরা এরকমই বলি। কি বলি? তার জবাবে রব্বানা ওয়া লাকাল হামদ, এই কথাটা আমরা বলি। তো সেই দিন এক সাহাবী রাসূলুল্লাহ বললেন সামি আল্লাহু লিমান হামিদা, তো তার জবাবে একমাত্র একজন সাহাবী তিনি বলছেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এতটি কথাকে উনি বেশি করে বললেন। যখন নামাজটা শেষ হলো তখন রাসূলুল্লাহ মুক্তাদির দিকে মুখ করে বললেন মানিল মুতাকাল্লিম, এই এতগুলো লোক তোমরা আমার পিছন দিকে নামাজ পড়লে, তোমরা এই 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 কথাগুলো বলে যে দুয়াটা পড়লে রুকু থেকে উঠার পরে, কে বললে তোমরা? তো সাহাবী বলছেন আনা ইয়া রাসূলুল্লাহ, জি আমি বলেছি আল্লাহ পাকের রাসূল। তার মানে এর আগে কেউ পড়েনি এই ধরনের কথা। তখন রাসূলুল্লাহ এই লোকটিকে সামনের দিকে ইন্ডিকেট করে উপস্থিত সকল লোকটিকে বললেন রাআইতু বিজআতান ওয়া সালাসুনা মালাকান ইয়াবতাদিরুনা ইলাইহি, আমি দেখলাম 33 জন আল্লাহর ফেরেশতা এই দুয়াটাকে কে আগে লিখবে। আবার অন্য রায়াত আছে কে এই দুয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবে, তার জন্য এরা হুড়োহুড়ি লুটোপুটি শুরু করে দিয়েছে। কতজন ফেরেশতা?
33 জন বা 35 জন বা 37 জন ফরিস্তা এই দুয়াটাকে নেওয়ার জন্য তারা হুড়োহুড়ি করে। একটা গাছ থেকে আম পড়লে চারিদিকের ছেলেপিলে সবাই তো দৌড়ায় যে আমি কুড়াবো, আমি কুড়াবো, আমি কুড়াবো। তো কুড়াবে তো একজন ভাগ্যবান। তাহলে এই দুয়াটার ফজিলত কত যে সেই দুয়াটাকে নেয়ার জন্য তাড়াতাড়ি করে রেজিস্টারে লিপিবদ্ধ করার জন্য 33 জন ফরিস্তা দৌড়াদৌড়ি করে লুটালুটি করে সেটাকে নেয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। এত ফজিলতের দুয়াটা এবার আপনি বলুন সাহাবায়ে কেরাম আর জীবনে ওনারা ছাড়বেন না। তাহলে এই দুয়াটার ভেতরে আমরা ফজিলত জানতে পারলাম। এরকম আরও মহিষের গাড়ির এক গাড়ি হবে, পাওয়া যাবে, যেগুলো তো শুধু কি বর্ণনা করা আছে, আপনি যদি এটা করেন এতটি নেকি দেওয়া হবে, আপনি যদি এটা করেন আপনার জন্য আল্লাহর কাছে এইরকম একটা ঘর নির্মাণ করা হবে, আপনি যদি এই দুয়াটা পড়েন তাহলে আপনার এতটি গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এইগুলো সব হলো কি ফাজাইল। আচ্ছা, এরপরে আমি বলি মাসাইল। মশলা কোনগুলো? মশলা একগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শিখিয়ে দেবেন বলে বর্ণনা করে রেখেছেন গাদার গাদা। আবার আগামী দিনে জন্ম নেবে, হঠাৎ করে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে যে কোনো একটা নতুন করে মশলা খাড়া হয়ে যাবে। সেই মশলাটাকে নিয়ে ভাববার মতো, ওটাকে নিয়ে গৌর করার মতো এবং ওই মশলাটার জবাবকে তৈরি করার জন্য জ্ঞান, বুদ্ধি, বিবেক লাগবে। এগুলো কারা করবেন? যারা হচ্ছেন ফাজিল ওলামা, যারা হচ্ছেন বিদগ্ধ পণ্ডিত, তারাই এই কাজগুলো করবেন। আর এই রকম মশলা, এই রকম মাসাইল কিয়ামত পর্যন্ত জন্মিতে থাকবে এবং ওলামায়ে দ্বীন সেগুলোর জবাব দিতে থাকবেন। যদি বুঝতে না পেরে থাকেন তাহলে একটা মশলা বলছি, আল্লাহর ওয়াস্তে এটাকে মস্করা করে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, আপনাকে একটু শিখাবার উদ্দেশ্যে বলছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটি দাওয়াত খেতে গেছেন, ওয়ালিমার দাওয়াত। তো ওয়ালিমার দাওয়াত খেয়েছেন, ওই মজলিসে ওনার সামনে একটা মোকদ্দমা পেশ হলো, মাওলানা মাথা খারাপ হয়ে গেছে আমার, দিশা করতে পারি না, যে ঝামেলাতে পড়েছি, আপনি আমাদের বড় আলেম, এইটার আপনি সমাধান করে দেন। একটা বিশাল বড় মশলা আমার সামনে খাড়ো হয়েছে। কি হয়েছে ভাই? তো বলছেন দুটা বেটার বিয়ে দিয়েছি গতকালকে, একই বাড়ির দুটা মেয়েকে বৌমা বানিয়েছি, আর দুটা বৌমাকেই একই রকমের শাড়ি দিয়েছি, দিয়ে সাজিয়ে ওদের মায়ের বাড়ি থেকে নিজের বাড়িতে এনেছি। ওরা দুই বোন। রাতের বেলায়, রাত 10:30টার সময় ভিড় ভাড় যখন কমেছে, বাড়ির বউগুলো এটা ওরা ঠিক করতে পারেনি, মজিবুরের যেটা কবুল করা বউ ওটাকে এজাবুলের ঘরে ভরে দিয়েছে, আর যেটা এজাবুলের কবুল করা বউ ওটাকে মজিবুরের ঘরে ভরে দিয়েছে। এই বেচারারা কি জানে যে কোনটার নাম মুজিবুর রহমান আর কোনটার নাম ইজাবুল? কবুল করার টাইমে জানে যে আমার স্ত্রীর নাম আর আগে শুনেছে বাপের কাছে যে ছেলেটার নাম ইজাবুল। মেয়ে ছেলে নতুন মানুষ, রাতের বেলায় ঘরে থেকেছে, এক কথায় খোলাখুলি বলছি ওদের শারীরিক সম্পর্ক কায়েম হয়েছে। এবার সকালবেলায় এই ঘর থেকে যখন বউ বেরিয়ে আসছে, তোমার নাম কি? বলছে আমার নাম সলেহা। বলছে হায় আল্লাহ, তো তুমি মজিবুরের ঘর থেকে কেন বাড়াইলে? তো আমি কার ঘর থেকে বাইর হব? তুমি ও মাঝকুল বেটার ঘর থেকে বাইর হবে। তাড়াতাড়ি করে এই ঘরের দুয়ারে যে তখন বলছে তোমার নাম কি? রুকসানা। তুমি এই ঘর থেকে বাইর হলে? যে হ্যাঁ। ইন্নালিল্লাহ, তোমাকে এই ঘর থেকে বাহির হওয়ার কথা নয়, তোমাকে এই ঘর থেকে বাহির হওয়ার কথা। বেচারারা মুখ ঢেকে দিয়ে বলছে আমরা ওলা কি বুঝিবি মা, যে ঘরে পাঠিয়ে দিয়েছে সে ঘরে চলে গেছি। তাহলে একজনের বউয়ের কাছে আর একজন চলে গেছে, দুটোই মেয়ে ছেলে
অন্য স্বামীর কাছে রাত কাটিয়েছে, শারীরিক সম্পর্ক কায়েম হয়েছে। হুজুর কি করব এখন বলেন তো? ইমাম আবু হানিফা বললেন, এইরকমই মশলা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে পেশ হয়েছিল, যেটা মশলা আজকে আমার সামনে আপনারা এনেছেন। তো এক গাদা কথা বলবো না, শুধু একটা শিখ বলবো। যোগ্য যোগ্য আলেমে দিন আছেন, তো উনি কি মশলাটা দিলেন, বললেন যে দুই ভাইকে সামনে ডাকো। সামনে ডাকা হলো, তারপরে বললো বাবা রাতের বেলায় ভুল হয়ে গেছে, এবার তোমাদেরকে যেটা মশলা বলছি সেটা মানবা তোমরা? জি মানব। কি করতে হবে? তোমরা দুজনই নিজের স্ত্রীকে তালাক দিয়ে দাও। হ্যাঁ, তালাক দিয়ে দিলাম। তালাক দিয়ে দেওয়ার পরে আবার দুই ভাইয়ের নতুন করে এবার বিয়ে দিয়ে দেওয়া হলো। তো রাতের বেলায় যে বউটা বদল হয়ে এর ঘরে এসেছিল, তালাক পাওয়ার পরে নতুন বিবাহ করে এর স্ত্রী হয়ে গেল, আর ওরটা ওর স্ত্রী হয়ে গেল। এখন এটা যে করে দিলেন, আপনি মনে মনে বলবেন যে ইদ্যত কই? তালাক যে হয়ে গেল, তো তালাকের ইদ্যত তো কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি সহবাস না হয় আর তালাক হয় তাহলে হাফ মোহর লাগবে, আর যদি ওর সাথে উঠা বসা কোনো কিছু না হয়ে থাকে তাহলে ওই মেয়ে ছেলেটির কোনো ইদ্যত লাগবে না। তো স্বামী তো তার কাছে রাত কাটায়নি, অন্যজন ভুলে কাটিয়েছে, কাজের ইদ্যত কোথায়? ইদ্যত আর কাটাতে হলো না বলে আবার নতুন করে ছেলে দুটার মোহর করে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা হলো। আচ্ছা, এত জটিল মশলাটা উনার মতো যদি ফাকিহ আলেম না হতেন, তো তাহলে কি আমাদের মতো এই চুনোপুঠিগুলো যারা কুদা ফাঁদা বেশি করছি এর দ্বারা সম্ভব? সম্ভব নয়। তাহলে যুগে যুগে মাসাইলকে হল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেশে 2টা 3টা 4টা 5টা করে আলেম পয়দা করছেন। তাহলে একটা কথা মনে রাখবেন, ফাজাইলের চাইতে মাসাইলকে জানা বেশি জরুরি। মাসাইলে আমি একটা উদাহরণ দিলাম, রমজানকে কেন্দ্র করে এক গাদা মাসাইল আছে। একটা লোক হঠাৎ করে ফোন করে বলছে এক মাদানী সাহেবকে, ভাই 3 লোকমা উঠেছে জি ভাই, আর আজান পড়ে গেল, কি করব? আল্লাহর ভয়ে ভাত ছেড়ে দিলাম, দিয়ে না খেয়ে রোজা করে বসে আছি। এটা মশলা নয়? মশলাটা জানেন না, না জানার কারণে এই ভুলটা করেছেন। যে ভাইয়ের কাছে মশলাটা জানতে গেলেন উনি আপনাকে বুঝিয়ে দিলেন। প্লেটে হাত পড়ে গেলে, লোকমা মুখে উঠে গেলে, আজান যদি 7 বার করেও দেয়, খানা ছাড়তে হবে না, ঠাঠিয়ে খেয়ে যাও একবারে। তাহলে আলেম থাকতে গেলে এই সমাধানটা করে দিবে, এটা হলো মাসাইল। এর গুরুত্ব হচ্ছে 1 নম্বরে, তারপরে হচ্ছে আপনাকে 2 নম্বরে এসে কি ফাজাইল, ফজিলতের কাজ করবেন। ফজিলতের কাজ যদি আমি না বা করে দিই, আল্লাহ আমার উপরে আযাব নাজিল করবেন না। আর মাসাইলে গিয়ে যদি ভুল করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে ধরে নেবেন, কেন তুমি এই কাজ করতে গেলে আর ভুল করলে। তেমনি আর একটা জিনিস আছে আমার শরীয়তের ভিতরে, কি মাওয়াইজ মানে ওয়াজ, নসিহত। কোরআন মাজিদের ভেতরে অনেকগুলো ওয়াজ আছে, অনেকগুলো কিস্সা আছে, অনেকগুলো কাহিনী আছে। আমি বলছি না যে আপনি শুনিয়েন না, আমি বলছি শুনেন, কিন্তু ওয়াজ এবং নসিহতের সেই স্টোরি, সেই কাহিনী, সেই কিস্সা আমি যদি না শুনি তাহলে আমার অত মারাত্মক ক্ষতি হবে না, আর যদি মাসাইলকে পিছে ফেলে রাখি তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। তিরমিজি শরীফ একটা হাদিস এসেছে, হাদিসটার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বানি ইসরাইলদের ভেতরে একটা লোক ছিল, লোকটার নাম হলো কিফিল। তার সম্বন্ধে হাদিসে লেখা আছে কি, ফাইন্নাহু লাম ইয়াতাওয়াররা জামবান ইল্লা ফাআলাহু। দুনিয়াতে এমন কোনো একটা পাপ ছিল না যে এই কিফিল লোকটা করেনি। সমস্ত পাপ করেছে, সব পাপ করেছে। ব্যভিচার বলুন, ডাকাতি বলুন, ছিনতাই করুন, রাহাজাই করুন, আর যত রকমের পাপ আছে সব পাপ করেছে। একটা মেয়ে ছেলেকে 60 দিরহাম অর্থাৎ টাকা দিয়েছে, আর দেওয়ার পরে তার সঙ্গে শর্ত করেছে, তুমি যদি তোমার শরীরটা আমাকে একবার দান করো তাহলে এই 60টা দিরহাম তোমাকে আমি দিয়ে দিলাম, এটা তোমার। তো হাদিস নয়, কথাতে আছে, পেটে যদি জ্বালা বাড়ে
তাহলে এই পেটের জ্বালা মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে চলে যায়। মানুষ কুফরি কাজও করে দেয় পেটের জ্বালায়। মহিলার গুরবাতি ছিল, পেটের জ্বালা ছিল, বেচারির 60টা দিরহাম পেয়েছে, পাওয়ার পরে নিজের ইজ্জতকে বিক্রি করার জন্য রাজি হয়ে গেছে। রাত 10টার সময় নির্জনে যখন এই কিফিল ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তুতি নিয়েছে, তা হাদিসের শব্দ ফারতাদাত ওয়া বাকাত, মেয়ে ছেলেটি কেঁপে উঠল, কেমন যেন তাকে ঝটকা লেগে গেল, আর সাথে সাথে চোখ দিয়ে কান্নার পানি নেমে এলো, মুখে আওয়াজ বেরিয়ে এলো। তখন কিফিল বলছে, এই তুমি কান্না করছো কেন? আমি কি তোমার উপরে জোর জবরদস্তি করেছি? আমি কি তোমার সাথে যে এই কাজ করতে যাচ্ছি শারীরিক সম্পর্ক, আমি কি বল প্রয়োগ করে করছি, না তোমার ইচ্ছা মতে আমি করছি এই কাজটা? এত কাঁপছো কেন, আর এত কাঁদছো কেন? তখন মহিলা জবাব দিয়ে বলছে, ইন্নি মা ফাআলতু হাজা ফি হায়াতি, আমি এই কাজ আমার জীবনে কোনো দিন করিনি, কিন্তু কেন করছি? আমার পেটের জ্বালা আছে, তারই জন্য এই কাজ করতে বাধ্য হয়েছি। তবে আমার ভেতরটা কাঁপছে। কিসের জন্য কাঁপছে? যে আমি এই কাজটা কেন করতে যাচ্ছি, এটা কাজ যে হারাম, আর এই কাজের জন্য যদি রব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহি করতে হয়, তাহলে আমি কি সেই দিন কল্যাণ পাবো? এই জন্য আমার ভেতরে একটা কম্পন সৃষ্টি হয়েছে এবং আমি আতঙ্কগ্রস্ত হয়েছি, আর এই ভয়ে আমার চোখ দিয়ে পানি আসছে। কিফিল ওখান থেকে নেমে গেল, প্র্যাকটিক্যাল করলো না, মন্দ কাজে করার জন্য যে ইচ্ছাটা করেছিল সেখান থেকে সরে এলো। আসার পরে ওকে বলছে, যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি এই একটা কাজ করার জন্য আজকে এতটা কেঁপে উঠলে, আর তোমার ভেতরে খাসিয়াতে ইলাহি এইভাবে জেগে উঠল। এতদিন ধরে আমি অন্যায় অপরাধ করে চলেছি, জীবনে আমার মন কাঁপেনি আর আমার অন্তর কাঁদেনি, আজকে তুমি আমাকে পথ দেখালে, আজ থেকে আমি আলো পেলাম, আমার চোখে আমি জ্যোতি পেলাম, তুমি আমাকে জ্ঞান দিলে। ওকে এমনি এমনি ছেড়ে দিল, 60 দিরহাম তাকে মাপ দিয়ে দিল, বাড়ি এলো, তওবা করলো। সারা জগতের লোক জানে যে কিফিল একটা ডাকু, একটা লম্পট, সে একটা বদস্বভাবের লোক। যে রাত্রিতে তওবা করলো সেই রাত্রিতেই মারা গেল। এইবার এই লোকটার মতো লোকটার জানাজাতে একটা বান্দা হাজির হবে না, কেউ আসবে না। তো বনি ইসরাইলদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নেচার করা ছিল কি? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহকে বলছেন, ইন্না বানি ইসরাইলা আহাব্বু ইলাল্লাহি মিন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বানি ইসরাইল কওমেরা আমাদের চাইতে মনে হয় আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয় ছিল। কেন? তো বলছে, ওরা যখন কোনো একটা পাপের কাজ করত, তখন রাতের বেলায় আল্লাহর ফরিস্তা তার ঘরের দুয়ারে একটা আরবিতে কথা লিখে দিত, সাজা। ধরুন কথার কথা, তুমি কাউরি বাড়িতে চুরি করেছো, তো তোমার সাজা তোমার ঘরের চোকাটের দেয়ালে লেখা থাকবে, ইজদা আনফাকা, তোমার নাক কাটো। ওইটা যতক্ষণ সাজা ও না নিবে ততক্ষণ লেখাটা মিটবে না। আর দিনের বেলা যদি 10 জন লোক দেখতে পায়, ওরা বুঝে নিবে এ বাড়ির মালিক মুখ পুড়িয়েছে, নাহলে আল্লাহর পক্ষ থেকে এই কথাটা কেন লেখা হলো তার ঘরের দরজায়, তুমি তোমার নাক কাটাও। কাউরি বেলাতে আল্লাহর পক্ষ থেকে ওখানে লিখে দেওয়া যায়, তুমি তোমার কান কাটো, কান কেটে দাও, তাহলে তোমার গুনাহ মাফ হবে। তাহলে রব্বুল আলামিন, আল্লাহর নবী, আমরা গুনাহ করছি, আমাদের পাপ লুকিয়ে থেকে যাচ্ছে, আর বানি ইসরাইল আর গুনাহ করেছে, তো তাদের পাপের শাস্তি আল্লাহ তাআলা তাদের গেটে লিখে দিতেন। সে অনুযায়ী কান কাটার থাকলে কান কেটে দিত, নাক কাটার থাকলে নাক কেটে দিত, দিয়ে তারা মুক্ত হয়ে যেত। তখন রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাকের নবী বললেন, বাবারে, ওর চাইতে ভালো জিনিস আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। অর্থাৎ কি দিয়েছেন? তোমাকে নাক কাটতে হবে না, তোমাকে কান কাটতে হবে না, আঙুল কাটতে হবে না। তুমি যদি তোমার গুনাহটাকে এতেরাফ করো, আর করার পরে নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করো,
তাহলে তোমার ইস্তেগফার তোমার ওই পাপটাকে মাফ করে দেবে। এবার তুমি বলো, বানি ইসরাইলরা তোমাদের চাইতে সম্মানী ছিল না বানি ইসরাইলদের চাইতে তোমরা বেশি সম্মানী? বুঝা গেল যে বানি ইসরাইলদের চাইতে আমরাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সম্মানী করেছিলেন। শেষের অংশটুকু কেন নিলাম একটি মাত্র কথা বলার জন্য, সেটা হলো এই যে রাত্রিতে কিফিল মারা গেল সেই রাত্রিতেই কিফিলের ঘরের দরজাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোন লেখক এসে লিখে দিয়ে গেল, আল কিফিলু মাগফুরুন লাহু। এর মানে কি? কিফিলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, কিফিলকে আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় গুনাহ মাফ করে দিয়েছেন। যদি এই কথাটা গেটে লেখা থাকে তো যত মানুষ দেখতে আসে সবাই দেখে আর বলে কিফিলকে মাটি দিব না, মনে মনে ভাবছিলাম, কিন্তু কিফিলকে মাটি দিতে হবে কেন? যে আল্লাহ তাআলা মাফ করেছেন। আপনি এলেন, আপনার তোলার লোক এলো, তারাও দেখে গেল কিফিল মারা গেছে, আপনিও বলছেন আর তারাও বলছে কিফিলের জানাজায় আসতাম না, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে তখন তার জানাজায় আসতেই হবে। ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করার পরে বলছেন হাজা হাদিসুন হাসানুন, হাদিসটা ভালো সুন্দর। আমি আপনাকে একটা হাদিস শোনালাম, কিসের? মাওয়ায়েজ। এটা হলো ইবরাত, এটা জ্ঞান, এটা এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো এই ধরনের হাদিস আরও অনেক আমাদের শরীয়তের ভেতরে দিয়ে রেখেছেন। এখন প্রশ্ন হলো, গোড়াতে কোনটা বলেছিলাম? মাসাইলটা আমাদেরকে জেনে রাখা সবচাইতে জরুরি। কেন বললাম? যে আয়াতটা আপনার সামনে আমি পড়েছি সে আয়াতটার তর্জমা হলো এই, ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কানুন দিয়েছেন, যতগুলো বিধি বিধান দিয়েছেন, সেই হুদুদগুলোকে, সেই শাস্তির কানুনগুলোকে, এই মাসলা মাসাইলগুলোকে কোনো মানুষ যদি উল্টিয়ে দেয়, সীমা লঙ্ঘন করে দেয়, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করা হবে। কেন? যে তুমি আমার আইনকে ভেঙেছ। সূরা নিসা 14 নম্বর আয়াত। আল্লাহর কানুনকে যদি আপনি ভাঙেন তাহলে আপনাকে কঠিন আযাবে মুবতালা হতে হবে। এখন মশলাটা কেন জরুরি আমাদের জন্য? আর আমি যদি মশলাকে অবজ্ঞা করি আর ভেঙে ফেলি তাহলে আমি হলাম কি? আল্লাহর নাফরমান। আমার জন্য জাহান্নামের আগুন জ্বলন্ত রাখা আছে, আমাকে পোহাতেই হবে সেই আগুন। এবার মশলা বলতে গিয়ে আপনাকে মাত্র 2টা মশলা বলছি, আমার দিকে একটু খেয়াল করবেন। তারানগর গ্রামের মানুষেরা, তারানগর গ্রামের ভাইরা, আপনারা আমার কাছে সবাই পরিচিত, আপনাদের কাছে আমি পরিচিত। আমি এই ক্লান্ত শ্রান্ত শরীরে যে কথাটা বলতে চাচ্ছি এটার একটু ইনসাফ করবেন। সেটা হলো এই, আপনার মরার টাইম হয়েছে, আপনি 30 বিঘা জমির মালিক, আপনার 2টা বেটা 3টা বেটি, এখন 65 বছর বয়স। আপনি সমস্ত জমিটি কী করলেন? 2টা বেটাকে লিখে দিলেন, 3টা বেটিকে 5 কাঠা 10 কাঠা করেও জমি দিলেন না। এমন পর্যন্ত কত চালাক লোক আছে যে নিজের বসত ভিটাটা পর্যন্ত ছোট বেটার নামে লিখে দিয়ে বেটার ভিটাতে, বেটার বাড়িতে মরছে, মরে কবরে যাচ্ছে। আপনাকে আল্লাহর কানুন ভাঙার পাওয়ারটা কে দিল? আপনি কি বেঁচে থাকা অবস্থায় আপনার জমিগুলোকে আপনার বেটাদের নামে, বেটিদের নামে সব লিখে দিতে পাবেন? এটা কি শরিয়তের আইন? কে আপনাকে পাওয়ার দিয়েছে? কার কাছে মশওয়ারা নিয়েছিলেন যে এটা কাজ আপনি করলেন? আপনার কাজ হলো মরে যাওয়া। আপনি মরে যান, আপনি মরে যাবেন, আপনার মালে ফারায়েজ হবে। বেটা আর বেটি কতটা পাবে, আপনার স্ত্রী কতটা পাবে, ওরা ঠিক ফারায়েজ করে নিবে আলেমদের কাছে, আর নিয়ে আপনার নিজের অংশ বুঝে নেবে। আপনি বেটিকে বঞ্চিত করবেন, বেটিরা যেন জমি না পায়, আর শুধু আমার বেটারা যেন মজা উড়ায়, তার জন্য জমিটাকে লিখে দিলেন, স্ত্রীকেও দিলেন না, নিজের নামেও লিখলেন না। আপনার নাম
কোন খাতাতে গেল এটা বুঝতে পারছেন কি? সোজা সবটা কথা। রাসূলুল্লাহ বলছেন, মান কাতা মিরাসান ফরাদাল্লাহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি এমন মিরাজকে কেটে নেবে, এমন কাউরি মিরাজকে ছাঁটাই করে নেবে যেই মিরাজকে আল্লাহ এবং আল্লাহ রসুল নির্ধারিত করে দিয়েছেন, বেটা পাবে এতটি, বেটি পাবে এতটি, স্ত্রী পাবে এতটি, বাবা যদি বেঁচে থাকে তো বাবা পাবে এতটি, এগুলো কথা রব্বুল আলামিন বলে দিয়েছেন। তারপরেও কোনো মানুষ যদি কাউরি মিরাজকে কেটে নেয়, রব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন তোমার জান্নাতকে কেটে নেওয়া হবে, তোমাকে জান্নাত থেকে বঞ্চিত করে দেওয়া হবে। কেন? যে তোমার শাস্তিটা হলো এটাই যে বিশাল বড় ক্ষয়ক্ষতি করে এসেছো দুনিয়ায়। তুমি হকদারের হককে পয়মাল করে তার মিরাজকে তুমি ছিনিয়ে নিয়ে অপরকে লিখে দিয়ে চলে এসেছো। তার সাজা হলো এই, তোমার জান্নাতকে কেটে নেওয়া হবে। কি হলো? আল্লাহ কি বলেছেন সূরা নিসার 14 নম্বর আয়াতে? যদি আল্লাহর হুদুদকে ভঙ্গ করা যায় তাহলে তার জন্য স্থায়ী জাহান্নাম। তা আপনি করলেন এই কাজ যে বেটিকে মাহরুম করে বেটাকে লিখে দিলেন, স্ত্রীকে বঞ্চিত করে দিলেন, আর দিয়ে মনে মনে ভাবলেন কত বড় নেকির কাজ করলাম। নেকির কাজ করলেন না বাপজান। অনেক ভাইকে দেখছি হজে যাওয়ার আগে এইগুলো কাজ করে দিয়ে যাচ্ছে, মরবো কি বাঁচবো, তো এই কাজটা করে দিয়ে আমি দুনিয়া থেকে যাব, এই জন্য হজে যাচ্ছে। আল্লাহর কসম কাবার ঘরের চক্কর কাটা হবে, কিন্তু আপনি নিজের গুনাহটাকে মার্জনা করাতে পারবেন না। আপনি একটা পাকা জাহান্নামী লোক। আপনি সমস্যা তৈরি করে দিয়ে গেলেন, এমন জটিল মাসলা তৈরি করে দিয়ে চলে গেলেন। এই ছেলেগুলো জীবন ধরে ঝগড়া করবে, কাজিয়া করবে, ফাসাদ করবে। কতটি ঝগড়া আপনি করে গেলেন। নাম বলছি না, খালি ডিস্ট্রিক্টের নাম বলছি। ডিস্ট্রিক্টের নাম হলো মুর্শিদাবাদ, আর থানাটা তো সাব ডিভিশনটা তো অনেক বড়। সাব ডিভিশনের নাম হলো জঙ্গিপুর। জঙ্গিপুর সাব ডিভিশনের কোনো একটা গ্রামের কথা বলছি। পুরুষ করলো কি 8 বিঘা জমি তার 2 বেটাকে সম্পূর্ণ লিখে দিয়ে মরে গেল। তার মরে যাওয়ার পরে স্ত্রী এবার বলছে আমার কাছে আছে 6 বিঘা জমি, আমি আমার 2টা বেটিকে 3 বিঘা 3 বিঘা করে সম্পূর্ণ দিয়ে দিব। 2 বেটা খড়গহস্ত। মাকে বলছে যদি 1 কাঠা জমি তুই বোনেদেরকে দিয়েছিস তো তোকে কচু কাটা করে দিব। মা বলছে তোর বাবা দিয়ে গেছে তোদের 2 ভাইকে 4 করে 8, আমার মেয়ে দুটোকে একটাও দেয়নি। আমি আমার 6 বিঘা জমির 3 করে 6 বিঘা জমি আমার 2টো মেয়েকে দিয়ে দিব। এত তোদের রাগ কিসের আছে? আমি দিব আমার জমি। যখন দেখলো মাকে রুখতে পারবো না, তখন 2 ভাই নিজের মাকে বাড়ি থেকে পিটিয়ে বের করে দিল। মা পালা করে 1 মাস এই বেটির বাড়ি, 1 মাস ওই বেটির বাড়ি। এ পেয়েছে 3 বিঘা, ও পেয়েছে 3 বিঘা। যদিও মেয়েটা ভুল কাজ করেছে, কিন্তু রাগ তুলতে গিয়ে ভুল করলো কি, মেয়েকে 3 করে দিয়ে দিল। এটা অবশ্যই ভুল করেছে ও, কিন্তু ও দেখতে গেছে টোটাল হিসাব 4 করে তোর বাপ দিয়েছে আর মেয়েকে বঞ্চিত করেছে। আমি আমার ভাগ থেকে 3 করে দিয়ে দিলাম, দিয়ে তোর বাড়ি ছেড়ে দিলাম। স্বামীর বাড়িতে স্ত্রীর আর ঠাঁই হলো না। নিজের স্তন চুষিয়ে মানুষ করা 2 বেটার কাছে মা ভাত পেল না, বেটির বাড়িতে লাত জুতা খেয়ে খেয়ে দিন কাটাচ্ছে। তাহলে কত বড় সমস্যা তৈরি করে গেছে প্রথম ব্যক্তি। তারপরে সমস্যা তৈরি করলো ভুল করে তার স্ত্রী। আরে স্ত্রী আবার খেসারত দিচ্ছে, কি বলে, ঢের হয়ে গেছে বেটার কাছে, ঢের হয়ে গেছে জামাইয়ের কাছে, না এখানে সুখ না ওখানে সুখ। এমন অশান্তি কেন করতে যাচ্ছেন আপনারা? 2 নম্বর সমস্যা হলো এই, রাগ করিয়েন না কোনো বাপ কোনো ভাই আমার। আপনি মশলা সৃষ্টি করবেন না, যেটা আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়ে গেছেন তাকে ভাঙার চেষ্টা করবেন না। একটা নতুন ঝগড়া আর নতুন একটা ফেতনা মাথা চাড়া দিয়েছে দেশে। সেটা হলো কি, মরা মানুষকে কাফন দাফন করার পরে কবর দিতে গিয়ে আটকে দেওয়া, মাটি দিতে দেয় না। আমি গ্রামের নাম বলবো না, আমার ধরে নেন মালদা জেলার কোনো এক গ্রামের কথা। 48 ঘন্টা ধরে মরা মানুষকে কাফন পরিয়ে খাটলিতে শুইয়ে রাখলো। 2 বেটি আর 2 জামাই, এদিকে 3 বেটা একই বাড়িতে আছে মরার দিন। এরা বেটিরা বলছে বাপকে মাটি দিতে দিব না। কেন দিবে না?
ওই যে PW পজিশনে 11টি দোকান, লক্ষ লক্ষ টাকার সম্পত্তি, 2 ভাইকে বাপ দিয়ে দিয়েছে, আমাদের কিছুই দেয়নি। এবং আরও তুঁতের বাগান আছে, তুঁতের বাগান যেগুলো পলুতে খায়, রেশমের চাষে লাগে, তুঁতের বাগান আছে 12 বিঘা। বাপ সম্পূর্ণ 2 বেটাকে দিয়ে দিয়েছে, আমরা 3 বোনকে একটুও দেয়নি। আজকে বাপকে আমরা মাটি দিতে দিব না, আটকে নিয়ে বসে আছে। 26 ঘন্টা যখন হলো, প্রশাসনের লোক এলো, আসার পরে বল প্রয়োগ করে বলল পরিবেশ দূষণ হবে, মরা মানুষকে হয় আপনি মাটি দিয়ে দেন, আর নয় হিন্দু হতে গেলে তাকে জ্বালিয়ে দিতে হবে, বাইরে রাখা চলবে না। এরা বলল জীবন দিয়ে দিব, তথাপি লাশ দেব না। কেন? যে এত কোটি টাকার সম্পত্তি আমরা বঞ্চিত হব, তুমি ফয়সালা করে দাও। শেষে প্রশাসন বলল তোমরা ঝগড়া মিটাও, কিন্তু লাশটা যেন সরে না যায় তার ব্যবস্থা করো। এত বড় বড় 8টা বরফের চাই কিনে আনলো, সঙ্গে সঙ্গে বাজার থেকে এনে ডানে আর বামে আর তলাতে এই মরা মানুষটাকে কাফন সহ বরফের কবরের ভিতরে বা চাঁয়ের ভেতরে রেখে দিয়ে, আইসক্রিমের মধ্যে রেখে দিয়ে বলছে থাকবে যদি 3 মাস রাখতে হয় তবুও, কিন্তু জমি না হলে বাপকে মাটির মুখ দেখতে দেব না। 48 ঘন্টা পর শেষের বেলায় দেশের জনগণ বসে ফয়সালা করে 3 বোনকে 3টা PW পজিশনের জমি দিয়ে, আর তুঁতের জমি 1 বিঘা 1 বিঘা করে দিয়ে, আর ভাইদেরকে জোড় হাত করে বাকি অংশটুকু ক্ষমা চাইয়ে নিয়ে রেস্টিডিউ হওয়ার পর হাজি সাহেবকে 48 ঘন্টা পর কবরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। এই কেলেঙ্কারিটা কেন হলো? এ হাজি নয়, এটা পাজি। এটা হলো জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লকড়ি। দুনিয়াতে কেলেঙ্কারি করে গেছে আল্লাহর কানুনকে নিয়ে। দুনিয়াতে মরার পরে দেখে নিল যে কি কেলেঙ্কারি হয় আর কেলেঙ্কারি মানুষ করে। 1টা 2টা ঘটনা নয়, সেখানে মাথা চাড়া দিয়েছে। এইভাবে আওয়াজ উঠে গেছে কি তুই জমি দিবি না, মরবি সেদিন বুঝতে পারবি, তোর মরা ট্যাঙ্কে কেটে নিয়ে এসে আমার কানটাতে মাটি দিব, এইটা আমার বাপের ভাগ পেয়েছি আমি। আর এক বোন করবে কি তোর মাথা কেটে নিয়ে এসে নিজের বাড়ির কানটাতে মাটি দিবে, বলবে আমার বাপের জমি পাইনি, আমার বাপের মরা মাথাকে নিয়ে আমার বাড়ির কানটাতে মাটি দিয়েছি, তাও আমার জানে সবুর হবে। এই ফিতনাগুলো দিনে দিন বাড়লো কেন? আপনি মশলা সৃষ্টি করছেন বলে এটা হচ্ছে। খবরদার, জোড়হাত করে বলছি, আমাদের জালসা 12:30টার উপরে যাবে না, এটা আগে থেকে করা আছে ফয়সালা। আর আমি দুর্বল মানুষ, অসময়ে কথা বলতে গিয়ে নিজের ছন্দটাকে কাটিয়ে দিয়ে গল্প করে করে ওয়াজ করে সময় কাটাচ্ছি, আপনারাও আমাকে মাপ দেবেন। তাহলে এটা কেন হচ্ছে? আপনি আল্লাহর কানুনকে ভাঙছেন বলে। আর একটা কানুন বলে দিই, তাহলে আমাদের টাইম হয়ে যাবে আর আপনারা ছুটি পেয়ে যাবেন। সেটা হলো এই, খেয়াল করুন কথার দিকে। হাওয়াজিনের যুদ্ধের দিন সাহাবায়ে কেরাম অনেক মাল, ধন, টাকা পয়সা, উট, ছাগল, ভেড়া, মবেশি, জানোয়ার, গানিমাতের মাল পেয়েছিলেন। এবং অনেক মেয়ে ছেলে বন্দী হয়েছিল সাহাবীদের হাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের নীতি হিসাবে মহিলাগুলোকে মিলিটারির ভেতরে একটা করে ভাগ করে দিলেন। যুদ্ধলব্ধ মহিলারা যারা দাসী, তারা হচ্ছে মুসলমানদের সম্পত্তি। এবার কথার দিকে খেয়াল করুন, আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, এবার যুদ্ধের ময়দান থেকে লন্ডি পাওয়া গেল একটা ভাগে, আপনি লন্ডিকে নিয়ে নিজের খিমাতে বসে আছেন। আপনি নিজে বলেন, আপনার এই ভাগের জিনিস, এটা একটা মেয়ে ছেলে, আপনার হাতখান কি লক করে থাকবে, না আপনার মুখটা লক করে থাকবে, চুপচাপ থাকবে, না আপনার মনটা সুটসুট করবে, না চুপচাপ থাকবে? আপনার মন যে আমার জিনিসকে আমি ব্যবহার করব। এইবার ব্যবহার যে করবে নিজের ধন বলে, তা আপনি তো মনে মনে ভাবছেন যে হ্যাঁ তো ঠিকই তো, ব্যবহার তো করবে, কিন্তু এইখানে একটা বিপত্তি আছে, বাধা আছে। বাধাটা কি? তখন নবীজি বলছেন, লা ইয়াহিল্লু লিইমরিন মুসলিমিন আও মুমিনিন আন ইয়াসকিয়া মাআহু ফি সাবিইন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো একজন মুসলমানের জায়েজ নয় যে এমন একটা বেটি ছেলে
যাকে সে যুদ্ধের মাঠ থেকে কুড়িয়ে এনেছে বা ভাগে পেয়েছে লন্ডি হিসাবে, ওই মেয়ে ছেলেটির সাথে শারীরিক সম্পর্ক কায়েম করে। আরবি ভাষাটা হলো এই, তুমি ওই মহিলার জমিতে সেচ দিতে যেও না, মহিলার জমিতে পানি দিতে যেও না, সেচ দিতে যেও না, বীজ ফেলতে যেও না, তার মানে সহবাস করিও না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াস্তাবরাহা। কেন যাব না, কেন যাবে না? যেহেতু আজকে বেলা 10টার সময় মেয়ে ছেলেটি বন্দী হয়েছে, আর 12টার সময় তোমার মালিকানাতে এসেছে। গত রাত্রিতে এই মেয়ে ছেলেটি তার স্বামীর কাছে ছিল, তার স্বামী তার সঙ্গে মেলামেশা করেছে, এটা ছিল তার হালাল জমি, এটা তার হালাল সম্পত্তি। আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে ছেলেদেরকে কি বলেছেন? জমি বলেছেন, ভূমি বলেছেন, এবং সেই ভূমিকে আপনাকে এবং তার স্বামীটাকে নিজের মতো করে সেচ দিতে বলেছেন, নিজের মতো করে চাষাবাদ করতে বলেছেন। অতএব এই জমিটাতে তার স্বামীর বীজ দেয়া আছে, হতে পারে এই পেটের ভেতরে তার রেহেমে তার স্বামীর বাচ্চা পালিত হচ্ছে, 1 মাসেরও হতে পারে, 2 মাসেরও হতে পারে। অতএব পরের জমিতে সেচ দেওয়াটা হারাম করেছেন আল্লাহ তাআলা। এই জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। কতক্ষণ পর্যন্ত? এই মহিলার সঙ্গে মেলামেশা করা যাবে না যতক্ষণ পর্যন্ত এই মহিলার একটা মাসিক না হয়ে যায়, একটা মাসিক না হয়ে যায়। মাসিক হলে কি হবে? শতকরা 60টা বেটা ছেলে আমাদের দেশের, এরা 14 আনা গজুয়া কিছু বুঝে না। আর শতকরা 99টা মেয়ে ছেলে এ কথাটা বুঝে। বিবাহ হওয়ার পরে প্রত্যেক মাসে মাসে যদি মাসিক হয়, ঠাঁই ঠিকানা ঠিক থাকে, তাহলে সোজা হতে গেলেও, পাগলি হতে গেলেও, ওকে জিজ্ঞেস করতে গেলেই বলে দিবে, সালেহা 4 মাস বিয়ে হওয়া হলো, কিছু খবর টবর আছে? না, কোনো খবর নাই। যদি নিজস্ব লোক, কাজকার লোক বলে, নাটে একটু পেটটাকে চেপে চেপে দেখ, হ্যাঁ ওগুলা কথা বকতে এসছিস, এটা 8 দিন হলো আমার ঋতু হওয়া। এর মানে কি? আমার 8 দিন হলো ঋতু হওয়া, এর মানেটা হলো এই, কোনো মহিলার যদি ঋতু হয়, মাসিক হয়, তাহলে জেনে নিতে হবে এর পেটের রেহেমটা পাক পরিষ্কার আছে, ছেলেপিলা নাই। আর কোনো মায়ের পেটে বাচ্চা যদি কারার পেয়ে যায়, তাহলে আর মাসিক হবে না, মাসিক বন্ধ। এটা একটা সোজা সাপটা বেটি ছেলেও জানে। 3 মাস থেকে আমার মাসিক হয় না, এর মানে কি? 3 মাস হয়ে গেল আমার পেটে বাচ্চা আসা। তাহলে পেটটা পরিষ্কার আছে না পরিষ্কার নাই, পরের বীজ এতে দেয়া আছে এবং বীজ অঙ্কুরিত হয়ে গেছে না হয়নি, এটা জানার উপায়টা কি? জানার একমাত্র উপায় হচ্ছে মেয়ে ছেলের ঋতু হওয়া। নবীজি কি বললেন? যতক্ষণ পর্যন্ত এই মেয়ে ছেলেটি তোমার বাড়ি যাওয়ার পরে একটা ঋতু না হয়ে যাবে, যদি ঋতু হয়ে যায় তাহলে জানতে হবে তার পেট পরিষ্কার আছে, তুমি তার সঙ্গে সহবাস করতে পারবে। আর মেয়ে ছেলেটি যদি ঋতু না আসে, তার মানে তার পেটে যদি বাচ্চা থাকে, তাহলে তোমার তার সাথে সহবাস করা চলবে না। তাহলে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া কানুন। আমার নবী বলেছেন, লা ইয়াসকিয়া আহাদুকুম যারা মাআহু যারা আখিহি, কোনো মানুষ যেন তার নিজের ভাইয়ের জমিতে পানি না দেয়, সেচ না দেয়, বীজ না ফেলতে যায়। এটা হলো মেন হাদিস, মুখ্য হাদিস। এবার মাত্র কয়টা মিনিট টাইম আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো কটা কথা আর বলে দিই আপনাকে টাইমের মধ্যেই। তাহলে এই আপনি খেলা পেয়ে নিয়েছেন, অতএব আপনাকে গোড়াতে বলেছিলাম 3টা কথা। ফজিলতকে নিয়ে বেঁচে থাকুন। আপনাকে আমি আহলান সাহলান বলছি, কোন দোয়াতে কী সব ভালো, কিন্তু মাসাইলকে নিয়ে ছলচতুরি করবেন না। যখনই দেখবেন সন্দেহ হচ্ছে, ওলামায়ে দ্বীনের কাছে রুজু করবেন, আর যেটা বাস্তব সেটার উপরে আমল করবেন। নিজে থেকে মশলাকে কাঁধের উপরে চাপিয়ে দিয়ে জটিলতা সৃষ্টি করবেন না। আর জটিলতাকে সৃষ্টি করে আপনি নিজে কলঙ্কিত হবেন না, আর আমার সমাজকে কলঙ্কিত করবেন না। আল্লাহ আপনাদের রেহাই দেয় আর আমাদেরকে হেফাজত করে।
হাজারোটা দেখতে পেলাম। এইভাবে পালিয়ে বিয়ে করার পর 3 মাস পরে আবার পুরাতন স্বামীর কাছে ফিরে আসতে চাইছে। তখন পুরাতন স্বামী বলছে মাওলানাকে ফোন করে, হাজি মাদানী সাহেব কী করা যাবে জি? তা আতাউর রহমান সাহেব বলছে, কি হয়েছে? বলছে তো 2 মাস আগে পালিয়ে এসেছিলো, এসে অমুক জায়গাতে বিয়ে হলো, এখন ফের ঘুরে আমার কাছে আসতে চাইছে। তা আসতে পাওয়া যাবে, আনা যাবে? তো বর্তমান জমানার মশলা এত টেঁড়া যে আমাদের মগজগুলো এদিক দিয়ে না ঘুরে এদিক দিয়ে ঘুরছে, উল্টো দিকে ঘুরছে। ইসলামী শরিয়াত হলে ওই বেটি ছেলেটাকে নিয়ে কোমর পর্যন্ত গেঁড়ে রজম করে দেওয়া হতো, কোনো ঝামেলাই থাকতো না। কিন্তু এটা ইসলামী দেশ নয়। ও পালিয়ে গেছে, 3 মাস পরে আবার বাড়িতে চলে আসছে স্বামী তখন বেহায়া বলছে, একে আমার বিয়ে করে চলবে জি মাওলানা, 3 মাস যে পরের বাড়ি বিয়ে করে থাকলো। তো মশলাটা বড় জটিল হতে গেল। সোজা কথা হলো এই, 3 মাস কেনা যদি 6 মাসও থাকে পরের বাড়িতে, তো এই পালিয়ে শুধু ব্যভিচার করেছে, আগকার স্বামীর বিবাহ ভঙ্গ হয়নি। তোমার বাড়ি আলি তোমার হয়েই আছে, তোমার রুচে তো এই কুলাঙ্গারকে নিয়ে করে খাও, আর তোমার যদি না রুচে তো 2 লাত মেরে একে ঘাটা দেখাও যে অন্য বাছুর দেখে নেগা। কিন্তু করা যায়টা কি? সমস্যাটা তৈরি করছেটা কি? কে? আমরাই তৈরি করছি, আমাদের সমাজ তৈরি করছে। যা কার কথা বাড়াবো না। 3খানা জিনিস আজকে 1 ঘন্টার আলোচনায় আপনাদের সামনে রাখলাম। বেশিরভাগ আমাদের সামনে যেন এই কথাটা থাকে, আল্লাহর হুদুদ যেন আমার দ্বারাই পয়মাল না হয়, আর আমি যেন অসভ্য কাজ না করি, আর আমি গুনাহগার হয়ে না মরি। এটা হলো আজকের মতো শেষ কথা। আর শেষের বেলায় আপনাদের মতো ভাইগুলোর কাছে আরজি জানাচ্ছি, 2টা মিনিট থামিয়েন। সভাপতি ভাই শেষ ঘোষণাটা দিয়ে দিবেন, দিয়ে আপনাদেরকে বিদায় করবেন। মজলিসটা শেষ হওয়ার দোয়াটা পড়ে 5টা মিনিট আর কষ্ট করতে পারবেন না ভাইরা, এই করিয়েন না, ওইটা কাজ করিয়েন না। 5টা মিনিট সবুর করেন। আর আমার প্রতি যে ভাইগুলোর ভালোবাসা আছে, ওই ভাইগুলোকে একটু আহ্বান করছি, যদি আমার হাতে একটু আমাকে ছোট ভাই মনে করে হোক আর বড় ভাই মনে করে হোক 100-500 টাকা যদি কেউ দিতেন, তাহলে আলহামদুলিল্লাহ আমি খুশি হতাম। আর আমি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া রাখতাম, আল্লাহ আপনার কল্যাণ করতো। তো 100 টাকা থেকে 500 টাকা থেকে যে পারবেন 5টা মিনিট মাত্র, তারপরে আমার ভাই সভাপতির ভাষণ রাখবেন, আর রাখার পরে আপনাকে ছেড়ে দেবেন। আলহামদুলিল্লাহ আমার বড় ভাই 500 টাকা দিয়ে খাতা খুলে দিয়েছেন। বেশি নয়, 5টা মিনিট, তাড়াতাড়ি করেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভাইজান অনেকটি টাকা গুনে দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কয়টা আছে ভাই? 5,000 টাকা না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাইজান 10,000 টাকা দান করেছেন। পরওয়ারদিগার আমার ভাই দানকে কবুল করো, আমিন। আরেকজন 500 টাকা, আরেকজন 500 টাকা দান। মাত্র 5 মিনিট, মাত্র 5 মিনিট। একটু দাঁড়িয়ে যাবেন আমার দাদারা। আর একটা বেয়াদবি